नमस्कार बंधुरा आज के आमी এই পমফ্রেট মাছ দিয়ে মাছের ঝাল বানিয়ে দেখাবো একদম মানে ইজি ভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। তো প্রথমেই গ্রেভিটার জন্য আমরা একটা মশলা বানিয়ে নেব। এখানে 1 চামচের মতো জিরে দিয়েছি আস্ত, 1 চামচ গোটা ধনিয়া আর দুটো শুকনো মরিচ আর 2-3টা স্টিক দিয়েছি দারুচিনির। তো এটাকে 2 মিনিটের মতো ঠিক ঘড়ি ধরে 2 মিনিট আমরা এটাকে ভেজে নেব। দেন আমি আরও কিছু জিনিস মেশাবো। তো প্রথমে কিন্তু ফার্স্ট স্টেপ এইগুলি ভাজতে একটু টাইম লাগে, তার জন্য এটাই প্রথমে দিলাম। তো 1.5 থেকে 2 মিনিট ভাজার পর আমি এখানে 2 থেকে 3টের মতো রসুনের কোয়া বের করেছি, ওইটা দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। এটাকেও হালকা 30 সেকেন্ডের মতো ভেজে নেব। ভেজে আমি এখানে দিয়ে দেব আদা। ঠিক 1 ইঞ্চির মতো একটা আদা নিয়েছি, আদাটাও দিয়ে দিচ্ছি রসুনের সাথে। আদা দিয়ে এখানে 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা অবশ্যই যে যেরকম ঝাল পছন্দ করো। তো এবার 4-5টার মতো আমি টুকরোর মতো এখানে নারকেল দিয়েছি। তোমরা চাইলে এখানে কাজু দিতে পারো, তবে কাজু দিলে বেশি থিকনেস হয়ে যায়, ওই জিনিসটা আমার একদম ভালো লাগে না, তার জন্য কাজুটা স্কিপ করে গেলাম। তো এবার সব কিছুকে আমরা খুব সুন্দর 40 থেকে 50 সেকেন্ডের মতো ভেজে নেব। বেশি ফ্রাই করা যাবে না, একদম লাল করা যাবে না, জাস্ট হালকা একটা যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন এটাকে আমরা খুব সুন্দর ডাস্ট করে নেব। দেখো প্রথমে আমি এমনি জল ছাড়া ডাস্ট করেছি, দেন এখানে সামান্য একটু জল দিয়ে আমরা এটাকে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। এটা আমাদের মানে তরকারির যে বেসটা তৈরি হবে এটাতে মানে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট হিসাবে কাজ করবে। তো দেখো এই তো রেডি হয়ে গেল আমার এই পেস্টটা। এবার কাজটা অনেক মানে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এখানে মাছটা দেখিয়ে দিচ্ছি। মাছটা কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে সব রেডি করা হয়ে গেছে। আর এখানে কি কি মশলা আছে একটু দেখিয়ে দিচ্ছি। বেশি কিছুই লাগে না, একদম সিম্পল, আগেই বলেছিলাম ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে। তো এই দেখো 1 বাটির মতো পেস্ট আমার হয়েছে, যে পেস্টটা আগে রেডি করেছিলাম। আর এখানে নিয়েছি আমি 2টা টমেটো, মিডিয়াম সাইজের 2টা টমেটোকে পেস্ট করে নিয়েছি জল ছাড়াই। আর নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। আর একটু আছে সম্বাসের জন্য কারি পাতা, আর সম্বাসের জন্য আছে তেজপাতা আর জিরে। তো এইগুলি জাস্ট আমার লাগবে, আর লবণ তো আঁচ লবণ তেল তো লাগবেই। এবার মাছটাকে মানে ওপর দিয়ে একটু কেটে দিয়েছি যাতে ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে। তো 1 চামচ লবণ দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে ফার্স্ট ম্যারিনেটটা আমরা করে রাখবো। ম্যারিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে তুমি যদি মানে রান্নার আগেই স্টেপটা করে রাখো তাহলে ভেতরে খুব সুন্দর হলুদ লবণটা ঢুকবে, যেহেতু মাছটা আমরা আস্ত রাখছি। তো ভালোভাবে হলুদ লবণ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে সামান্য একটু লেবুর রস দিতে পারো, যদি মনে হয় কারোর যে মানে যেহেতু আমরা মানে ফিশটা আর ভাজবো না আলাদা করে, তো এই মানে এইভাবেই মাছটা আমরা গ্রেভিতে দেবো। তো তোমাদের যদি মনে হয় যে কাঁচা একটা স্মেল, মাছের যেটা নিজস্ব স্মেলটা থাকে, তখন তোমরা সামান্য 1 চামচের মতো লেবুর রস দিয়ে ম্যারিনেশন করতে পারো। এবার আমি কড়াইতে চলে আসলাম। এখানে দিচ্ছি ঠিক 1/4 কাপের মতো সরিষার তেল। আর সরিষার তেলে রান্নাটা বেস্ট হয়, মানে আমার মনে হয়, আমি জানি না তোমাদের কী রকম মনে হয়, আমার সাদা তেল থেকে সরিষার তেলটা ভীষণ ভালো লাগে রান্নাটা খেতে, টেস্টের দিক থেকে মানে অনেক বেশি সরিষার তেলে হয়। তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সম্বাসটা দিচ্ছি, এখানে সামান্য একটু জিরে দিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটা শুকনো মরিচ অ্যাড করতে পারো, তবে আমার দিচ্ছি না যাতে বেশি ঝাল না হয়ে যায়। তো এবার 10-12 সেকেন্ডের মধ্যে খুব সুন্দর, যেহেতু তেলটা গরম হয়ে গেছে, খুব সুন্দর ভেজে যাবে। এবার 1 বাটির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমরা একদম মানে গোল্ডেন ব্রাউন করে ভাজবো। এটা বেরেস্তা বানাবো না, বেরেস্তার ঠিক আগের যে একটা স্টেপ আছে ওইটা, মানে বেশি ভেজে লাল বানাবো না, আবার একটা গোল্ডেন ব্রাউন ওই রকম একটা ভাব আমি দেখাচ্ছি তোমাদের। তো এটা বেশি আগুনেই ভেজে নেব। দেখো একটু মজে গেছে, তোমরা যদি মানে যদি মস্তে না যায় তাহলে সেখানে একটু লবণ দিয়ে দিতে পারো। আর দেখো কালারটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো বেশি লাল হয়নি। এই পর্যায়ে আমরা এখানে তৈরি করা যে আগে মানে আদা রসুনের যে পেস্টটা, যে মশলা গোটা ধনিয়া জিরার, ওই পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই বাটিটা ধুয়ে ভালোভাবে দিয়ে দেবো পরে আমি। এবার এটাকে এই মশলাটাকে আমরা 5 থেকে 6 মিনিট মানে এইভাবেই ভেজে নেব, জল টল ছাড়া। আর তোমরা চাইলে সামান্য একটু জলও দিতে পারো। তবে এখন আমি দিয়ে দিচ্ছি দেখো কয়েকটা কারি পাতা, ফ্রেশ কারি পাতা। কারি পাতাটা দিয়ে এবার খুব ভালোভাবে এই মশলাটাকে আমরা কষিয়ে নেব। তো মশলাটা আমার 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি, জল টল কিছুই দিইনি, ওপর থেকে তেল বেশ ভেসে আসছে। এবার 1 চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের মতো হলুদ, আর সামান্য একটু দিয়েছি নর্মাল লাল লঙ্কার গুঁড়ো, এটা যা ঝালের জন্য।
আর এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আসলে পুড়ে না যায়। তো জলটা দিয়ে এই মশলাটাকে আরও 3 থেকে 4 মিনিট আমরা কষিয়ে নেব। তুমি যাই দেবে তারপরে যদি তুমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নাও তাহলে আর প্রত্যেকটা মশলা থেকে যে একটা কাঁচা মানে স্মেল আসে তো ওইটা আর থাকে না, মানে গ্রেভি বা ঝোলে যাই বলো। তো দেখো সামান্য একটু জল দিয়েছিলাম আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর গলে গেছে। আর সবসময় রান্নাতে চেষ্টা করবে পেঁয়াজটা যাতে গলে যায়, মানে এরকম একটা মানে আনার, তাহলে কি হয় মানে গ্রেভি বলো ঝোল বলো ভীষণ টেস্টি হয় জিনিসটা। তো খুব সুন্দর তেল বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পিসটা। এই টমেটো পিস দেওয়ার পরেও আমরা এটাকে আরও বেশি কষাবো, মানে এখন একদম লাস্ট স্টেপ যেটাকে কষানোর। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা অবশ্যই পরে আবার মানে দেখে দেন অ্যাড করব। এবার টমেটোটা দেওয়ার পর আমি সাথে সাথে জল টল দিচ্ছি না, এমনি আঁচটা কম রেখে ঢেকে ঢেকে আমরা এই টাইমে মানে কষিয়ে নেব। তুমি যদি মশলা ঢেকে রান্না করো তাহলে খুব সুন্দর কষানোটা হয়, উপর থেকে খুব সুন্দর তেলটা ভেসে আসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে রান্নার সময়। তো দেখো আমি ঢেকে ঢেকে খুব সুন্দর এটাকে কষিয়ে নিচ্ছি। আর এই যে লাস্ট স্টেপটা, লাস্টে কষানোটা, এটা একটু টাইম নিয়ে করবে, একদম কম আঁচ রেখে টাইম নিয়ে করবে, তাহলে তোমাদের মানে গ্রেভিটা ভীষণ ভালো হবে। এবার আমি খুব ভালোভাবে জল টল দিয়ে কষিয়ে নিয়েছি একদম 7 থেকে 8 মিনিটের মতো। এবার গ্রেভির জন্য জল দিচ্ছি, ঠিক 2 বাটির মতো জল দিয়েছি। জলটা যখন এই মানে ঝোলের বা গ্রেভির জলটা যখন ফুটে উঠবে দেন আমরা মাছটা অ্যাড করব। আর মাছটা একটু আগে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু মাছটা আমাদের সেদ্ধ হবে, মানে এই গ্রেভিতেই এই জলেই সেদ্ধ হবে, তার জন্য জলটা একটু বেশি দিয়েছি। এই মাছগুলো এত নরম থাকে যে মানে বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মাথায় খুব ভালোভাবে কুক হয়ে যায়। এবার দেখো ভালোভাবে আমি যে উপরটা কেটে নিয়েছিলাম ওই মানে উপরটা আসলে নিচ দিকে দিয়েছি যাতে ভেতরে গ্রেভি মানে যে সোক করে নিতে পারে তার জন্য। এবার এটাকে ঢেকে ঠিক মিডিয়াম আঁচ করে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখো জাস্ট লাস্টের লুকটা আমি দেখাচ্ছি। তোমরা যদি চাও আরেকটু গ্রেভি রাখতে পারো, তবে আমি একটু মানে এই রকমই রাখবো, কারণ এটা পরে মানে যখন তুমি সার্ভ করবে তখন কিন্তু অনেকটাই আরও মানে শুকিয়ে যাবে, ঝোলটা সোক করে নেবে মাছটা। তো খুব সুন্দর ফুটে উঠেছে। এই পর্যায়ে তোমরা চাইলে একটু গরম মশলা অ্যাড করতে পারো, তবে আমি কিছুই আর দিইনি, একদম পারফেক্ট হয়েছে, আর কিছু লাগবে না। ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ আর সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলেও ফ্লেভারটা বেশ ভালো আসে। তো এই তো বন্ধ করে দেবো চুলাটা, আর এই তো সার্ভ করে নিলাম পমফ্রেট মাছের ঝালটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে সবার আগে এই ধরনের নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও প্রিয়জনদের মধ্যে, রিলেটিভসদের মধ্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন এই ধরনের একটা ভিডিওর সাথে। আর পেজ থেকে দেখে তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিও। টাটা, সবাই ভালো থেকো, টাটা।